তেমনি সারা পৃথিবীতে যুদ্ধ না বাজে তাহলে আমেরিকার অর্থনীতির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে আর কি। কিছু ক্ষেত্রে এটা শিক্ষা নিতে হবে, আমেরিকা কী জিনিস, তার সাথে বন্ধুত্ব করলে কি হয় আর কি, এই শিক্ষাটা তার নিতে হবে আর কি। আসলে সারা পৃথিবী এখন একটা সংকটকাল অতিক্রম করছে। এই ঠাকুর ভাই যেটা বললেন, বিশ্বমরল একটা বিপজ্জনক মানুষ, একটা প্রচণ্ড বিপজ্জনক মানুষ এখন হচ্ছে বিশ্বমোড়লের আসনটা দখল করছে। কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন আসনটা দখল করেছে, যুদ্ধ করবেন না, এবং তার প্রতিশ্রুতি কোনো প্রতিশ্রুতি নয়, ঠিক আছে। একটা ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর বিপজ্জনক মানুষ, এবং তিনি তো হচ্ছে হোয়াইট সুপ্রিমেসির চর্চা করেন আর কি, ঠিক আছে। হোয়াইট সুপ্রিমেসি ব্যাসিস একটা ফ্যাসিস্ট লোক মানুষ তিনি একটা, এবং তার এই ক্ষমতায় আরোহণের পরেই হচ্ছে আসলে সচেতন মানুষ যারা পৃথিবীর, তারা হচ্ছে প্রমাদ গুনতেছিল যে সে এখন কি কি ঘটনা ঘটানো শুরু করে। এবং সেই ঘটনার ক্ষেত্রে প্রথমে কিছু মজার মজার ঘটনা দেখলাম, ইউক্রেনের সাথে হয়েছে আর কি, বেশ মজারই ব্যাপার হয়েছে, যেখান থেকে বাংলাদেশেও শিক্ষা নেওয়া দরকার আর কি। ইউক্রেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী রাশিয়ার সাথে কি শিক্ষা নেবে, কি শিক্ষার আছে, যুদ্ধ বাঁধালো, এবং সেই যুদ্ধের ক্ষেত্রে উস্কানি দিল হচ্ছে আমেরিকা, ন্যাটো, এবং তারা অস্ত্র দিল, অনেক কিছুই দিল, ধার দিল, ঋণ দিল। ঋণ টিন দেওয়ার পর ট্রাম্প বলল তোমার পিছিয়ে এত টাকা খরচ হয়েছে, এর সাথে আমাদের সম্পর্ক, এর সাথে আমাদের ভবিষ্যতের অনেক কিছু ক্ষেত্রে এরা শিক্ষা নিতে হবে, আমেরিকা কি জিনিস, তার সাথে বন্ধুত্ব করলে কি হয় আর কি, এই শিক্ষাটা তার নিতে হবে আর কি। অনেক বড় শক্তিশালী যুদ্ধ করবার পর আমেরিকা শেষ পর্যন্ত ট্রাম্প বলল কি হলো, জেলেনস্কিকে ডেকে তোমার দেশের হচ্ছে খনিজ সম্পদ যা আছে তার 66% আমাকে দিয়ে দিতে হবে, কারণ আমার এই পরিমাণ ডলার খরচ হচ্ছে তোমার পিছিয়ে আর কি। তো ইহার নাম হচ্ছে আমেরিকা। এটা শুরু হলো প্রথমে ইউক্রেন দিয়ে। তখন একটা জিনিস বোঝা গিয়েছিল যে ইউরোপ চায় না, বিশেষ করে পশ্চিম ইউরোপ চায় না যে যুদ্ধক্ষেত্রটা, পৃথিবীতে যুদ্ধ লাগায় রাখা লাগে, আমেরিকার স্বার্থের জন্য যুদ্ধ লাগায় রাখা লাগবে আর কি। সেটা একটু আস্তে আস্তে ওইখান থেকে সরে আসুক, মধ্যপ্রাচ্যে আর একটু ঘনীভূত হতে পারে, বা প্রয়োজনে এশিয়া প্যাসিফিক রিজনে এই যুদ্ধটা চলে আসুক। কারণ আপনারা জানেন যে আমেরিকার অর্থনীতির ক্ষেত্রে তার সবচেয়ে বড় শিল্প কোনটা, তার সবচেয়ে, যেমন আমাদের দেশে গার্মেন্টস শিল্প। যেমন পশ্চিমারা যদি হচ্ছে বাংলাদেশ থেকে কাপড় চোপড় না সেলাই করে, তাহলে আমার দেশের অর্থনীতির অবস্থা কীভাবে হবে? তেমনি সারা পৃথিবীতে যুদ্ধ না বাজে তাহলে আমেরিকার অর্থনীতির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে আর কি। কারণ তার দেশের 39% হচ্ছে অর্থনীতির জায়গাটা দখল করে রয়েছে সমরাস্ত্র শিল্প বা ওয়ার ইন্ডাস্ট্রি। এই ওয়ার ইন্ডাস্ট্রির খোরাকের জন্য যুদ্ধ তো তার দরকারই আছে। আর অনেকেই বলে হঠাৎ এই তড়িঘড়ি কেন, সব কথা যেটা আমি কোথাও শুনি নাই, কোথাও এটা কেউ বলছে না, একটা শব্দ এপস্টেইন ফাইলস। এপস্টেইন ফাইলস নামে একটি বিষয় কিন্তু রয়েছে, যা একটা মহা কেলেঙ্কারি এই ট্রাম্পের জন্য, যেটার জন্য ট্রাম্প হচ্ছে তার দেশের মানুষের কাছে খুবই নিন্দিত হয়ে উঠেছেন। এপস্টেইন ফাইলসে নাম রয়েছে হচ্ছে গিয়ে ট্রাম্পের, আরও অনেকের নাম রয়েছে আর কি, দেশি বিদেশি, বাংলাদেশেরও নাকি 2-4 জনের নাম আছে আর কি। তো সেটা আলোচনার দরকার নেই আমাদের। এপস্টেইন ফাইলসের বিষয়টিকে হচ্ছে থেকে জনগণের দৃষ্টি ঘোরানো খুব প্রয়োজন ছিল ট্রাম্পের। আর 2-4 ইরানের বিষয়টা রয়েছে, ইরান আক্রমণ করা অত্যন্ত লাভজনক আমেরিকান ভিউজে, ঠিক আছে। আমরা